নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড এন্ড ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে শোলা কচু। তো চলো, যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এখানে নিয়েছি শোলা কচু। শোলা কচুটাকে ছোটো ছোটো করে কেটে একটু ভাপিয়ে রেখেছি। আছে চিংড়ি মাছ, সমস্ত গুঁড়ো মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো, লবণ, সর্ষের তেল। তো কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে প্রথমে আমরা চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। অল্প তেল দিয়েছি, চিংড়ি মাছটা ভেজে নেব। এবারে দেখো তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে মোটামুটি একটু ভালো করে মাছটাকে ভেজে আমরা তুলে নেব। চলো, এটা আমাদের হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তো চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি। এবারে কড়াই পরিমাণ মতন দিয়ে দেবো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন, চলো পেঁয়াজ আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, খুব সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। চলো, মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কচু দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো, এটা কিন্তু সুন্দর করে আমাদের মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এটা আমাদের প্রায় তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একটু গা মাখা মাখা হয়, বেশি ঝোলা ঝোলা করা যাবে না। তো চলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ভালো করে মিশিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো, এটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। তো চলো, এবার এটাকে আমরা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তো দেখো, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আমাদের চিংড়ি মাছ দিয়ে শোলা কচু। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।